হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? তো আসলে একটা ভিডিও নিয়ে আসলাম কথা বলার জন্য। আসলে গতকালকে হচ্ছে আমাদের কোরবানি ঈদ শেষ হয়েছে, সবাই জানেন। তো আমি যেহেতু ঢাকায় থাকি, ঢাকা রামপুরা মহানগর প্রজেক্টে আমি থাকি। তা আমি যেটা দেখলাম বিষয়টা প্রায় দুপুরের পরপরই রামপুরা বাজারের আশেপাশে মেন রাস্তার সাথে এবং বিভিন্ন জায়গায় আমি ভিডিওতেও দেখছি, ঢাকার বিভিন্ন জায়গায় হচ্ছে যে মাংস বেচা কেনা হচ্ছে আর কি। তো পরে যেটা বুঝতে পারলাম যে যারা ওই যে বিভিন্ন বাসায় যে মাংসগুলা নেয়, যারা গরিব দুঃখী আছে, যারা কুরবানি দিতে পারে নাই, অবশ্যই তাদের হক, তারা মাংস পাবে। তো তার মানে এই না যে মাংসগুলা তারা বিভিন্ন বাসা থেকে ভিক্ষা করে নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে হচ্ছে তারা এগুলা বিক্রি করতেছে। তো এটা কতটুকু যে এটা কি বলে, হ্যাঁ, এটা কি আসলে এটা কি জায়েজ আছে কি না বা কি, ওটা আসলে আমি জানি না। যারা জানেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভাই এখন হচ্ছে ভাই গ্যাসটার ভিতরে বিভিন্ন ধরনের বাটপার সিটার জন্ম হয়ে গেছে, বিভিন্ন ধরনের বিজনেস চলতেছে। গরুর মাংস যে বিষয়টা, যায়া দেখেন যে বিভিন্ন ভালো ভালো মানুষ, ঠিক আছে, যারা কোরবানি দেয় বা দেয় নাই, হ্যাঁ, বা যারা কখনো এই মাংস চায় নাই, বিভিন্ন বাসায় যায়, মানুষের বাসায় যায়, তারাও যায় দেখেন যে এই ব্যবসায় নেমে গেছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন বাসায় যায় মাংস খুঁজতেছে, কারণ কড়া দাম তো, তাই না? এগুলো নিয়ে আইসা যে রাস্তার পাশে দাঁড়াইলে হচ্ছে এগুলো সেল হয়ে যায়। আসলে এই বিষয়টা যারা যারা জানেন তারা অবশ্যই জানাবেন যে এটা কতটুকু মানে সঠিক। হ্যাঁ, মানুষ মাংসগুলা নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বিক্রি করতেছে। ঠিক আছে, তো আমি জানি না এটা কতটুকু যৌক্তিক। কিন্তু যেটা দেখলাম, আরও জিনিস দেখলাম যে কালকে সন্ধ্যার পর যখন আমি বাসা থেকে বের হইলাম, বের হয়ে দেখি যে মানে বিভিন্ন মানুষ, অনেক মানুষ হয়তো বা ঢাকার বাইরের থেকে অনেকে আসে মাংস নেওয়ার জন্য। মাংস নিয়ে হয়তো বা বিক্রি করে করে আবার বিভিন্ন জায়গায় যায়, ঢাকার বাইরে বিভিন্ন গ্রামে আর কি যারা যায়, এগুলোও দেখলাম। আসলে জানি না এটা কতটুকু যুক্তিক, নাকি কি বলো তুমি? এখন এটা আল্লাহ জানে ভালো। আপনারা যারা জানেন বা এটা জায়েজ কিনা এটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তবে আর কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।